অতীতের দুর্বল নেতৃত্বের কারণে দেশের আবাসন খাতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হয়নি বলে আক্ষেপ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের। গ্রীষ্মকালীন মেলা সামনে রেখে গ্রাহক ও খাত সংশ্লিষ্টদের সমন্বয়ে আবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর সুযোগ এসেছে বলেও মনে করছে সংগঠনটির তরুণ নেতৃত্ব। রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভার বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সামনে রেখেই হাল ধরেছে নতুন নেতৃত্ব। সংগঠন গুছিয়ে মাস তিনেকের মাথায় গঠন করা হয়েছে রিহ্যাব স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া। চেয়ারম্যান হিসেবে যে কমিটির নেতৃত্ব দিচ্ছেন টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। প্রায় 10 বছর পর রিহ্যাবের 4 দিনব্যাপী গ্রীষ্মকালীন মেলা বসতে যাচ্ছে আসছে 12 থেকে 15 আগস্ট। গ্রাহক বান্ধব এই মেলা বিপর্যস্ত আবাসন ব্যবস্থায় আবারও গতি আনবে বলে মনে করেন রিহ্যাব পরিচালক। আমি 2 বছর একটা গাইডলাইন দিয়েছি কিভাবে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের রিহ্যাব এবং রিয়েল এস্টেটটাকে মানুষের কাছে পজিটিভ ওয়েতে উপস্থাপন করতে পারি। তো সেটা আমি দিয়েছি আজকে। তারা অনেক পজিটিভ, আলহামদুলিল্লাহ। প্রতিটা এজেন্ডা নিয়ে তারা খুবই আশাবাদী যে ভালো কিছু কাজ করতে পারবো আমরা। রিয়েল এস্টেট হাউজিংয়ের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা আরও ইউটিউব যোগ দিচ্ছি, দেন লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলো আমি প্রস্তাব করেছি আজকে। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে কাজ করব। রিহ্যাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি দূর করে আবারও এই খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা তুলে ধরবে পর্ষদ। আমাদের সামার ফেয়ার হচ্ছে অগাস্টের 12 থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত। তো সেখানে আমরা অনেক কিছু আয়োজন করা হয়েছে, ওয়ার্কশপও থাকবে, এবং যেহেতু অনেক দিন ধরে আমাদের একটা মানে ফ্ল্যাট কেনাবেচা একটু বন্ধ, তো সেই কারণেই উদ্যোগটা দেওয়া। আর সামার ফেয়ারটা অলমোস্ট 10 ইয়ার্স পর এবার হতে যাচ্ছে। তো ইটস চ্যালেঞ্জিং, এবং সাথে সাথে যেহেতু মিডিয়া সাপোর্ট যদি থাকে এটা অনেকটাই আমাদের জন্য মানে সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। আবাসন খাতকে শক্তিশালী করতে রিহ্যাব কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট। কস্ট ইফেক্টিভ বিল্ডিং কিভাবে করা যায়, একই সাথে অ্যাফোর্ডেবল, মানে প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে মধ্যম আয় নিম্ন মানুষের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কিভাবে বিল্ডিং করা যায়, সেজন্য কস্ট ইফেক্টিভ বিল্ডিং চিন্তা করছি। একই সাথে পরিবেশ বান্ধব একটা আলোচিত বিষয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং, এবং সাথে সাথে একটা বিষয় আছে যে আর্থকোয়াক বা আমাদের ভূমিকম্প সহনশীল বিল্ডিং। এই 3টা বিষয়কে সামনে রেখে আমরা চিন্তা করছি টেকনিক্যাল সেশন হবে। পরিকল্পিত নগরায়ন ও সাধারণ মানুষের আবাসন নিশ্চিতে সরকারের পাশে থাকবে রিহ্যাব। আসলে মেম্বার বান্ধব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।